গত শুক্রবার ইন্ডিয়ান মার্কেটে আমরা একটা ডোজি ক্যান্ডেল দেখেছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটির ক্ষেত্রে বিশাল বড় মুভমেন্ট কিছু হয়নি। নিফটিতেও এখান থেকে একটা নেগেটিভ সাইডের ক্যান্ডেল বলতে পারি আমরা, কারণ প্রিভিয়াস ডে হাইকেও ব্রেক করতে পারেনি। এবং নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দেখি তাহলে অল টাইম হায়ার কাছাকাছি। ব্যাঙ্ক নিফটি তো ঠিক আছে, আর নিফটি এবং সেন্সেক্স যদি আমরা দেখি, সেন্সেক্স এবং নিফটি অল টাইম হায়ার কাছে ট্রেড করছে। তো এখান থেকে আগামীকালের নেক্সট ট্রেড প্ল্যান কী হতে পারে? দেখুন, বাজারের নিউজ প্রচুর, যেটা জিডিপি নিয়ে যেটা চলছে, যে ইন্ডিয়ার জিডিপি লাস্ট 6টা কোয়ার্টার যদি দেখি, সে 6টা কোয়ার্টারের থেকে এবারে ভালো এসছে। দেখুন, এগুলো অ্যাকচুয়ালি খেলনা ব্যাপার নয়। জিডিপি ডেটা খুব ইম্পর্টেন্ট কোনো একটা দেশের ইকোনমির জন্য। বাট সেই জিডিপি ডেটার ক্যালকুলেশনের মেথড যদি ওয়ার্ল্ড ওয়াইজ একরকম না হয়, তাহলে ওয়ার্ল্ড ওয়াইজ আপনি অন্যান্য দেশের সঙ্গে কম্পেয়ার কী করে করবেন ইন্ডিয়াকে? আমরা নিজেরাই যদি নিজেদেরকে বিশ্বগুরু বলি বা নিজেরাই যদি নিজেদেরকে মহান বলি, দ্যাট ইজ নট, সেটা ঠিক হতে পারে না। অনেকেই এখানে পলিটিক্যাল ভিউ থেকে কথা বলবেন, বাট আমি কোনো পলিটিক্যাল ভিউ থেকে বলছি না। দেখুন, আইএমএফ যেটা, সেটা একটা বিশ্ব সংস্থা, এবং ট্রাম্প চাইলেই আইএমএফকে এরকম কিছু বলতে পারেন। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে জিডিপি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি। বাট এটা মাথায় রাখবেন যে যদি কোনো সংস্থা কোনো একটা কান্ট্রির উপরে, তার মেথোডোলজির উপরে, তার যে প্রসেসের উপরে যদি এরকম আরোপ লাগায়, তাহলে সেই কান্ট্রি সেই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। বাট সেটা কিন্তু ইন্ডিয়া একবারও কিন্তু সেরকম কিছু করছে না। দ্যাট মিন্স গ্রেড যেটা সি এসছে, মানে ক্যালকুলেশনের মেথড যেটা জিডিপি ক্যালকুলেশন, এখন তো দেখতে পাচ্ছিলাম, একটু আগে আমি ক্যালকুলেশন দেখছিলাম, সেখানে দেখছিলাম যে আমাদের ইনফ্লেশনকে মোটামুটি প্রায় 0 ধরে এই জিডিপি ক্যালকুলেশন হয়েছে। তো আপনি নিজে বলুন, আমাদের দেশের ইনফ্লেশন তো 0 নয়। যদি আপনি জিরোর কাছাকাছি ক্যালকুলেশন করেন এবং সেখান থেকে যদি সেই হিসেবে যদি আপনি জিডিপি ক্যালকুলেশন ধরেন, তাহলে জিডিপি এটা আসা কোনো আনএক্সপেক্টেড বিষয় নয়। বাট ওভারঅল যদি ইকোনমির ক্ষেত্রে দেখেন, চালের দাম তো কমেনি, ডালের দাম তো কমেনি, সবজির দাম তো কমেনি, ইভেন যা কিছু যদি দেখেন তাহলে সেভাবে কিছুই কমেনি। আমরা যদি বলি আমরা এক্সপোর্ট বেশি করছি, আমরা এক্সপোর্টও বেশি করতে পারিনি। ইন্ডিয়ান কারেন্সির কথা যদি আমরা বলি, লাস্ট 1 বছরে 80 থেকে 90 হয়েছে, মানে 10% বেড়েছে। দ্যাট মিনস আমাদের রুপি ডেপ্রিসিয়েশন হয়েছে, প্রচণ্ডভাবে ডেপ্রিসিয়েশন হচ্ছে। আপনারা বলতে পারেন রুপি যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে আমরা যেসব জিনিস বাইরে এক্সপোর্ট করি আমাদের লাভ হবে, কিন্তু আমরা বাইরে কতটা এক্সপোর্ট করি আর কতটা ইম্পোর্ট করি? অনেক বেশি ইম্পোর্ট করি আমরা বাইরে থেকে অনেক জিনিসপত্র, কিন্তু এক্সপোর্ট আমরা কত করি? আমাদের দেশের যারা সাধারণ মানুষ, সে সাধারণ মানুষ কিন্তু অত জিনিসপত্র আমরা এক্সপোর্ট করি না। হ্যাঁ, যাদের ইউটিউব বড় বড় চ্যানেল আছে তাদের এখানে লাভ, কারণ কারেন্সি যদি হয়, বা যদি আপনি দেখেন সেই আদানি আম্বানির কেস, কারণ আদানি আম্বানি বা সব থেকে বেশি যদি কেউ মানে এক্সপোর্ট করে, সেটা কে করে? রিলায়েন্স করে। অয়েল এক্সপোর্ট করে বাইরে, মানে অয়েল প্রসেসিং করার পরে তারপরে তারা বাইরে এক্সপোর্ট করে। মেনলি ক্রুড অয়েল আমরা বাইরে থেকে কিনি, দেন ওটাকে প্রসেসিং করে আবার বাইরে আমরা বেচি। এটা তো করে, এটা কে করে? মেনলি রিলায়েন্স করে। তো সেখানে কে এখান থেকে বেশি বেনিফিটেড হবে? সাধারণ মানুষের জন্য। যদি আমরা দেখি ইন্ডিয়ার রোডের অবস্থা কী হবে 1 বছর পরে, ওয়েস্ট বেঙ্গল বলে নয়, ওভারঅল ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো আরও খারাপ, সেটা নিয়ে বলার কোনো অপেক্ষা নেই। বাট ওভারঅল ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখি আমরা রোড, দেখুন যেখানে হাই রোড সেগুলো বাদ দিন, ওভারঅল রোডের অবস্থা কী, সেভাবে কি বাড়ছে? বাট আমাদের দেশের মানুষ কতটা, আমাদের দেশের মানুষ সবাই কি চাকরি করছে? সার্ভিস আমরা সবাইকে দিচ্ছে? সবাই দেখবেন গ্রামের দিকে, শুধু ইন্ডিয়া বলে নয়, আমি ওয়েস্ট বেঙ্গল বলে নয়, সমস্ত জায়গায় দেখবেন মানুষ একবেলা কাজ করে, দুবেলা কেউ কাজ করে না। সেরকম যদি আপনি 80% 60% মানুষকে দেখেন, গ্রামের দিকে চলে যান আরও ভালো বুঝতে পারবেন। তো সেখানে অ্যাকচুয়ালি সার্ভিস রিলেটেড কাজ তো বেশি হচ্ছে না আলটিমেট, কিন্তু এইরকম জিডিপি আসার কারণ হিসাবে আপনি কী বলতে পারেন? ক্যালকুলেশন প্রসেসের কিছু ভুল হতে পারে, এবং যে ভুলটা হয়েছে সেটার জন্য আমাদের জিডিপি ডেটা এতটাই বড় দেখাচ্ছে। হতে পারে না, এটা হয়েছে। কারণ ওয়ার্ল্ডের মধ্যে আমরা যদি গ্রোয়িং কান্ট্রিতে দেখি, তাহলে 1 নম্বর গ্রোয়িং কান্ট্রি, মানে আমাদের ডেভেলপিং, ঠিক আছে, আমরা ওয়ার্ল্ডের মধ্যে, আমিও মানি যে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার এখন খুব ভালো সময়, খুব ঠিকঠাক সময় গ্রো করার জন্য। বাট আপনার আমার সাধারণ মানুষের জন্য সেটা তো কোনোভাবেই কিছু হচ্ছে না। তো জিডিপি গ্রোথ এত আসার কিন্তু এইভাবে যে গ্রো হয়েছে, এটা কিন্তু কোনো কারণ নেই। এটা জাস্ট একটা ক্যালকুলেশনের মেথড, এবং ক্যালকুলেশন করে এটা দেখানো হয়েছে। এবার বাকি যদি আপনি পলিটিক্যাল ভিউ থেকে বলেন, দ্যাট ইজ আমি সেখানে নেই,
কারণ আমি কোনো পলিটিক্যাল ভিউ থেকে বলছি না, কোনো পলিটিক্যাল জায়গা থেকে আমি কিছু বলছি না। দেখুন, এবার সিম্পল যদি আমরা নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে 120 থেকে 130 পয়েন্ট পজিটিভ দেখাচ্ছে। এবার নিফটি যদি এখান থেকে উপরে যায় কতদূর পর্যন্ত যেতে পারে, নিফটি কিন্তু উপরে গেলে পরের দিন যদি গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে একটু ওয়েট করব, আমি পার্সোনালি একটু ওয়েট করব, কারণ গ্যাপ ওপেন হওয়ার পর যদি কোনো প্রফিট বুকিং আসে উপরের লেভেল থেকে, তাহলে কিন্তু মার্কেটে এখান থেকে প্রফিট বুকিং আমরা দেখতে পারি। আর যদি উপরের দিকে মার্কেট যায়, যেহেতু অল টাইম হায়ার কাছে রয়েছে, ছোটোখাটো একটা নিচে এসছে, তার আগে একটা বুলিশ ক্যান্ডেল, দেখুন মার্কেট একদিকে, ইকোনমি একদিকে। পাকিস্তানে যখন লোকে খেতে পাচ্ছিল না, সেই সময় পাকিস্তানের স্টক মার্কেট যদি দেখেন, ইনফ্লেশন যখন সব থেকে উপরে ছিল, তখন দেখবেন স্টক মার্কেটে উপরে ছিল। দ্যাট মিনস মানুষ যেদিকে থাকে, ভিড় যেদিকে থাকে, সেদিকটা অ্যাভয়েড করে স্টক মার্কেট চলে, এবং স্টক মার্কেট আগামী 6 মাসের ভিউ নিয়ে চলে। স্টক মার্কেট আজকের দিনে কী হয়েছে তার ভিউ নিয়ে চলে না। তো অলরেডি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাবার্তা চলছে যে আমাদের যে ট্যারিফ 50% আছে, সেই 50% ট্যারিফ কমানোর ব্যাপারে। ওভারঅল আমাদের ইকোনমির যে জিডিপি রেটটা এসছে, দ্যাট ইজ নট মানে ব্যাড, আমি তো বলবো না, কোনো না কোনোভাবে তো ভালো নিশ্চয়ই হয়েছে, বাট এতটা ভালো হয়তো বা যেখানে এক্সপেকটেশান ছিল তার থেকেও অনেক অনেক গুণ ভালো হয়েছে। তো যাই হোক, তার রেসপেক্টে শুনুন, 1 তারিখে ডেটা আসবে আমাদের অটো সেল ডেটা, প্রত্যেক মাসের 1 তারিখে অটো সেল ডেটা আসে। এবার সেটাতে অটো সেল মেবি বাড়তে পারে। এবার অটো সেল যদি বাড়ে, অটো সেক্টর কিন্তু এখান থেকে ফোকাস থাকতে পারে। সেক্ষেত্রে টিভিএস মোটর, টু হুইলার সেক্টর, বাজাজ অটো, তারপরে হিরো মোটোকর্প, তারপরে আপনার আইচার মোটর, দেন অন্যান্য মাহিন্দ্রা 4 হুইলার যেগুলো, সেদিকে একটু নজর থাকবে। এবার ওভারঅল মার্কেটে যদি কালকের জন্য ট্রেড প্ল্যান দেখি, আমি একটা 6 মাসের আউটলুক নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। আর দেখুন, যারা এখনও জানেন না যে স্টক স্টাডি বাংলা চ্যানেলের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা হচ্ছে গ্লোবাল ট্রেডার্স বলে, গ্লোবাল ট্রেডার্স। সেই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিস ভিডিও ওখানে আসবে। আর আজকে আমি 2খানা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অলরেডি 2খানা ভিডিও আমি বানিয়েছি, ঠিক আছে। এই 2খানা ভিডিও যদি আপনি দেখেন, দেখুন এখান থেকে একটা ছিল আপনাদের আজকের দিনেতেই, এই দুটো ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছি এবং পরপর বানিয়েছি। এই দুটো ভিডিওর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যেটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের অনেকের ইন্টারেস্টেড আছেন, এবং সেক্ষেত্রে ডাইরেক্ট প্ল্যান, ইনডাইরেক্ট প্ল্যান, কীভাবে মিউচুয়াল ফান্ডের কাজ হয়, আর এই জিডিপি ডেটা নিয়ে একটা ভিডিও। মিউচুয়াল ফান্ডের ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, ঠিক আছে। মিউচুয়াল ফান্ড রিলেটেড আরও ভিডিও আসবে আগামী দিনে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট দরকার। আপনারা যদি চান তবে ভিডিও আসবে, আপনারা যদি না চান তাহলে ভিডিও আসবে না, ঠিক আছে। আর একটা বিষয় মাথায় রাখবেন যে এই সঙ্গে সঙ্গে আরেকটা চ্যানেল আছে আমাদের, সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ওখানেও ভিডিও আসবে। সেই চ্যানেলটার নাম কি? চ্যানেলটার নাম হচ্ছে গ্লোবাল এফএম গ্লোবাল। এখানে তো দেখাবেন, এখন তো ভিডিও সার্চ দেখাচ্ছে। 1 মিনিট, চ্যানেলটার নাম যদি আমি আপনাকে বলতে হয় সেক্ষেত্রে ওয়েট, বলে দিচ্ছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি, গিয়ে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সেও আপনি চ্যানেলের নাম পেয়ে যাবেন, ঠিক আছে। এই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সেও আপনি চ্যানেলের নাম পেয়ে যাবেন। তো আপনারা যদি ওই চ্যানেলে ভিজিট করতে চান, মানে রেগুলার অ্যানালিসিস ভিডিও দেখতে চান, তাহলে আমি সবাইকে বলবো ওই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। এফএম গ্লোবাল ট্রেডার্স, ওই চ্যানেলটা হচ্ছে এই চ্যানেলটা, দেখুন এই চ্যানেলটা একবার দেখে নিন জাস্ট ছোট্ট করে, এই চ্যানেলটা, ঠিক আছে। এই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে বেশি সাবস্ক্রাইবার নেই, মাত্র 1.25, মানে 1250 এখানেই কিন্তু নিফটি ব্যাংক নিফটি ভিডিও আসবে, আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে। মাত্র 45টা ভিডিও আছে, নিফটি ব্যাংক নিফটি ভিডিও এখানে আসবে। আর এই চ্যানেলে আমি লার্নিং ভিডিও, আরও অনেক ভিডিও, ক্রিপ্টো রিলেটেড ভিডিও, যেগুলো দুটো চ্যানেল মিলিয়ে আসবে, দুটো চ্যানেলে থাকুন, কারণ এখন ইউটিউবের অনেক সমস্যা, অনেক কিছু চলছে, কোথায় কখন কি হয়, কোন চ্যানেলে কোথায় বাধা দেয়, কোন চ্যানেলে কী হবে আমি নিজেও জানি না, ঠিক আছে। তো যেখানে যখন পারবো তখন সেখানে ভিডিও দেবো, আপাতত ওই চ্যানেলে ভিডিও আসবে, এখানেও মাঝে মাঝে ভিডিও আমি দেব। তো
যেটা কথা সেটা হচ্ছে, আমি প্রথমে এখানে যদি মান্থলি চার্ট দেখি, দেখুন মান্থলি চার্টে নিফটি তো বুলিশ, ফুল বুলিশ, এবং তার যে অল টাইম হাইকে ব্রেক করেছে, তারপর তার উপরে ক্লোজ দেয়নি মান্থলিতে। তো যদি এখান থেকে নিফটি কালকে যদি জিডিপি ডেটাকে খুব পজিটিভলি নেয় মার্কেট, তাহলে মার্কেট এখানে 26,320, 325 এই লেভেলের উপরে, 26,000 কত বললাম, 26,300, 26,000, 1 মিনিট, 26,000, যা রে বাবা, তো আবার কি হলো, তো উপরেই যায় না রে, 26,000 কত বললাম, 325, এই লেভেলটা হচ্ছে এখন রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে এখন রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই লেভেলের উপরে যদি সাস্টেন করে মার্কেট, দেন 26,350, 26,400, 26,500 পর্যন্ত মার্কেট যেতে পারে, ঠিক আছে। আমি আশ্চর্য হব না তখন, কিন্তু মার্কেটের এটাই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। যদি মার্কেট এখানে যদি দেখা এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট, দেন মার্কেটের 26,290, 26,300 এইসব লেভেলের রেজিস্ট্যান্স ফেস করে, দেন মার্কেট ওখান থেকে নিচের দিকে আসতে পারে। দেখুন এটা হচ্ছে উইকলি চার্ট, উইকলি চার্টেও কিন্তু মার্কেট খুব একটা বেশি বিয়ারিশ বলবো না, বাট এখান থেকে গত বছর নভেম্বর মাসের যে হাই তৈরি করেছিল, সেই হাইয়ের কাছাকাছি মার্কেট রয়েছে, ব্রেকআউট জোনে রয়েছে, একদম পুরো ব্রেকআউট জোনে আছে মার্কেট। তো এখানে যদি ব্রেকআউট হয় মার্কেট কিন্তু খুব ভালো একটা রান দিতে পারে, বাট তার জন্য 26,325, 26,350 উপরে ক্লোজিং চাই একদিন। যদি একদিন ক্লোজ দেয়, দেন তারপরের দিনটা মার্কেট আবার ছুটবে। এটা হচ্ছে আমি 1 আওয়ার, এই দেখুন এটা হচ্ছে আমার ডেলি চার্ট, লাস্ট দুদিন মার্কেটে পজ নিয়েছে, ঠিক আছে। একটা বড় ক্যান্ডেল তৈরি হওয়ার পরে তো বিয়ারিশ হওয়ার তো কিছু নেই, যতক্ষণ বিয়ারিশ এখন আমি হচ্ছি না, নিচে এলে বাইং সাইডে প্ল্যান করবো। বাট কদ্দূর বাইং সাইডে প্ল্যান করবো, যদি নিচের দিকে আসে মার্কেট 26,180 থেকে 26,150, কত, 26,180 থেকে 26,150, 26,180 থেকে 26,150 এই লেভেল পর্যন্ত সাপোর্ট লেভেল থাকবে, ঠিক আছে কালকের জন্য। যদি লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে এখান থেকে আরও 50-70 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ উপরে কোনো দুদিন ধরে কোনো রেঞ্জ রয়েছে, সেক্ষেত্রে বড় গ্যাপ আপ যদি ওপেন হয় মার্কেট যদি এখান থেকে, তাই নিচে এলে আপনি বাইং সাইডে প্ল্যান করতে পারেন, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, নিচে এলে বাইং সাইডে প্ল্যান করতে পারেন, যেখানে নিফটি এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে, ঠিক আছে। দেখুন 15 মিনিটের চার্ট যদি ওপেন করি, তাহলে দেখবেন একটা সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে বাজারে, এখানে বিশাল কিছু প্রেডিক্ট করা খুব মুশকিল, ঠিক আছে। 26,315 আছে এখানে লেভেলটা, আমি 26,325 করে দিলাম। এর উপরে গেলে লং সাইডে প্ল্যান করবো, বাট এর উপরে যদি যাই, আর না হলে যদি ট্রেন লাইন আপনি দেখেন, তাহলে দেখবেন এই লেভেলেই কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স ফেস করছে। তো নিচের দিকে 26,150 বা 140, এটাই হচ্ছে ফাইনাল সাপোর্ট লেভেল আমার কালকের জন্য। যদি লেভেলকে ব্রেক করে, তাহলে মার্কেট এখান থেকে 26,000, 25,800 পর্যন্ত আসতে পারে। লেটস সি মার্কেট কী হয়, দুদিকে ট্রেড প্ল্যান থাকবে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে। যদি গ্যাপ ওপেন হওয়ার পরে যদি নিচে আসে, তাহলে 26,250, 270, ইভেন 26,300তেও, ধরুন এখান থেকে বড় গ্যাপ ওপেন হলো 100-150 পয়েন্ট, হতে পারে, আমি জানি না। গ্যাপ ডাউন ওপেন হলো, হতে পারে, আমি জানি না। কিন্তু এই লেভেলের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান নেই, ঠিক আছে। মোটামুটি 100-120 পয়েন্টের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান নেই, যেহেতু জিডিপি ডেটা এসছে, বড় মুভমেন্ট একটা এক্সপেক্ট তো করাই যায়, তো যেদিকে যাবে সেদিকে দেখা যাবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটি দেখুন এখান থেকে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে ডেলি বেসিসে, কিন্তু উইকলি বেসিসে কী বানিয়েছে, উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ের কাছে, কোনো অসুবিধা নেই, ভেরি গুড। মান্থলি ক্যান্ডেল যদি দেখি, ব্যাঙ্ক নিফটি আরও ভালো, ঠিক আছে। তো এই জিডিপি ডেটা যেটা এসছে, যদি সত্যি সব ঠিকঠাকই হয়, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ভালো পারফর্ম করতে পারে। এবার ছোটোখাটো কারেকশান তো হতেই পারে, কারণ এখানে ছোটোখাটো কারেকশান আসতে পারে। ছোটোখাটো কারেকশানের জন্য ব্যাঙ্ক নিফটির আগামী সপ্তাহের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 57,300 লেভেল, ঠিক আছে। 57,200 লেভেল, 57,200 লেভেলে যদি নিচে ক্লোজ দেয়, মানে এখান থেকে 500-550 পয়েন্ট বা 600 পয়েন্ট নিচে, তবে বলবো যে এখান থেকে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, তার আগে স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। 57,200 বা 56,800 এইসব লেভেলের নিচে
ঠিক আছে? আগামীকাল যখন ট্রেড প্ল্যান করবো, যেহেতু ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, ডোজি ক্যান্ডেল ট্রেড করার একটা খুব সহজ উপায় হচ্ছে এখান থেকে আপনি লেভেল মার্ক করে নিন আগামী লাস্ট দিনের, সিম্পল লেভেল মার্ক করে নিন এবং সিম্পল লেভেল দেখুন এখান থেকে মার্কেট কিন্তু উপরে ক্লোজ দিয়েছে, মানে প্রিভিয়াস ডে লোয়ের নিচে নয়। এবার যদি দেখেন প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজ দেয়নি মার্কেট। তো এখানে যদি আমি দেখি তাহলে একটা রেঞ্জ মার্কেট তৈরি করে দিয়েছে অলরেডি, আমাকে খাটতে হচ্ছে না মার্কেটের জন্য। সিম্পল উপরের দিকে এই লেভেল আর নিচের দিকে এই রেঞ্জ, দ্যাট মিনস বেশি পয়েন্টের রেঞ্জ নয়। উপরের দিকে দেখুন 59,900 বা 60,000 রাউন্ড নাম্বার, 60,000 ধরে নিন। আর নিচের দিকে 59,500, এই 500 পয়েন্টের রেঞ্জের মধ্যে বড় কোনো মুভমেন্ট নেই। জিডিপির এসছে, তার মানে বড় মুভমেন্ট হতে পারে, বাট মার্কেট যতক্ষণ না পর্যন্ত রেঞ্জ যে কোনো দিকে ব্রেক না করছে বড় কোনো মুভমেন্ট নেই। নিচের দিকে বড় মুভমেন্ট পেতে গেলে আপনাকে 59,350 লেভেলকে ব্রেক করলে এখান থেকে কিন্তু মোটামুটি ধরে রাখুন 400-500 পয়েন্টের মুভমেন্ট হতে পারে। মানে এই লেভেলকে যদি ব্রেক করে 59,350, এই লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে বড় মুভমেন্ট দেখাবে। দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা অনেকে স্টকের ভিডিও চেয়েছেন, আমি স্টকের ভিডিও যেভাবে বানানো যায় আপনাদের জন্য বানানোর চেষ্টা করবো, বাট দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আপনি ভিডিও পাবেন, ঠিক আছে? স্টক স্টাডি বাংলার পুরো কমিউনিটি, একটা FM গ্লোবাল ট্রেডার্স আর একটা হচ্ছে স্টক স্টাডি বাংলা। FM গ্লোবাল ট্রেডার্স বাংলা আর স্টক স্টাডি বাংলা, দুটো চ্যানেলের লিঙ্ক দুটো চ্যানেলেই দেওয়া আছে। এই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন যে আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা এখনও মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখেননি, যারা এখনও জিডিপি ডেটা নিয়ে যে বিশ্লেষণ সেটা দেখেননি, ওই দুটো ভিডিও অবশ্যই দেখবেন, নলেজ বাড়বে, জ্ঞান বাড়বে, স্টক মার্কেটের অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।